একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা যাবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না, যে আমরা কিছুই পাবো না, তো আমাকে গিয়ে এত মাথা ব্যথা কোরআনের পতাকা উড়া। আমরা ক্ষমতা দেবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতা দেওয়া। যারাই ক্ষমতা যাচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিএস দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবারের চু চ কথা কোনে গা এই জন্যে আগে আল্লাহ খুশি করে লাগবি, তারপর রসুলের আদর্শ বুঝার লাগবি, তারপরে কোরআন ঢোকা লাগবি। আমি আল্লাহ চিনি না, রসুলের রসুল গত আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন, প্রাইমারি প্রধান শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে, হদ করছে, ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি, ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দিয়ে দেশ চালাছে, আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধা, তো অনেকক্ষণ থেকে পারেন, 100 টাকা তোমায় এখনই আপনি তো খবর পারেন, ওই পারল না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা করছে, 9টা। এই চোর করে মুক্তিযোদ্ধা বানাছে রে, আমি কোন আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম নাই, ওজুর ফরজ 9টা করতে পারে কত ভাই, সেটা না এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কথা কয় এর করে সরকার ভাতা দেয় করে দেয়, মাথা ঠিক আছে এখন পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশেরে, মহিমাগঞ্জের কুশের আফগানে ওদের ধিমে আছেন না ভাই, আপনি যারা চুল আপনার আমার 48 বছর বক্তিয়ার, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। সুদ যদি দেশে থাকে কারোর ইবাদত কবুল হবে না, কারণ ইমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ইমান নেই, কথা কন না কেন? আচ্ছা একটা চশমা আপনি কিনেছেন, কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট, যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে, এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকার সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে, সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি, ইয়ের কি নবীর দাঁত ভাঙ্গিতে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দেশে, সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতার যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন নিয়ে চালাই। কি আমরাই 4বার ভোট দিচ্ছি জোট থাকছে, আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো, আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাবে। তুই একে যাবারই দিব না, আমরা খাঁচা খুঁটে মোরা কাদু খাঁচা আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বড় ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবই বা। আমরা বলেছি রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয় কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির কাগজত,
মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষিমন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাঁচানা বলত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, অ্যামেস্টার টপ, সাতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেবো। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা, কাঁচানা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষিমন্ত্রী জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি কও বাম্পার ফলন, তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে তো মইবা কথা বল। বাংলাদেশের মানুষ এবার এটা জাগিছে, কি জাগিনি? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়ে যে গেরাজ করলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাও, দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমান রাজত্ব বিরোধী বানাচ্ছে না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেল বলে বুদ্ধি কোনটি পাচ্ছ? আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায় আমি আখিরাত কি করবো? রে দুনিয়ার চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি আছে 5 পাস। ওরই সইতে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি যাই যখন ক্ষমতার যায় তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট বাজার মোট সভাপতি। যখন একটা পথ ফুরিয়ে যায় পায়খানার সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করবে। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়ছে গেলে হাঁটে হাঁটে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেল। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা ফেরে দেওয়া লাগে। কথা কন না কেন? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। হ্যাঁ, আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকম গানম্যান দেওয়া লাগবে। তাহলে ওই কজনে গানম্যান দিল, আমরা কি করবো রে? এক জায়গায় টাইট দিলে গোটা দেশ
ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বল আকাশ উড়িচ্ছু ঢাকাত কয় তো। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে। আমার ইমামরা, আমার মুক্তাদিরা সব শুনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এই যে অর্থ কন্যা গামনে কেন করলি? টাকা ফেরত দিতে হবে ইমামতি করা। হ্যাঁ কথা বল। এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রসুলও ইমাম ছিলেন, ওই জন্যই 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নেই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনেন। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে কয় না। এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগেছে তখনও কয় স্যার আমার রাত্রের ঘুম হয় না। কতক্ষণ তাহলে আমি আপনাদের বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোন এমপির পাশে কোন চৌকিদার নামাজ পড়ছে? কোন টিউনের পাশে কোন লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে পাশে নামাজ। ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে করাছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে করাছে মসজিদের ইমাম, ওই টিউনের বাপের বিয়ে করাছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে করানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের দায় বিয়ে পড়াছে, তার বেতন 1,000 টাকা মাস। কে ভাই কত কন? আপনি কত মুখটা কন রে, আমরা চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কত কন? তাহলে কতখানি বৈষম্য। যদি টিওনো এমপি আর ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিউনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হতে হতে স্যার আমাকে বাপের দেয় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেন না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তালিকা বেতন এলেনি, আপনি দিনে বুঝাবে পারেননি কলজা, সেই দিনই করছে বেতনই আপনাকে। কি তাহলে এগুলো বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে চিন্তা করেন আপনি। আবার দেখেন, আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলিম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যে। কারণ বলে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয়? করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মেয়েগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার
এই চাইবা মাত্র দিয়ে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করে আছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে না কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো করে 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরফ যদি 10টা মেয়াজ হারিয়ে দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 ইঞ্জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওজুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করতে ফরজ জানে না, তাহলে ওই কি দিয়ে বউলি হচ্ছে? পাগলের দরবার কথা কর। বিয়ের ফরজ 2টা, আলু অজুর ফরজ 4টা, জমজমের পানির 1 বদনা দেওয়া হয়, মুখমুন্ডন হাতের কোনোই মাথা মোছো করার পর পাও যদি না ধন, অক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন ওর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তা পাও পানি কি এঙ্গে সাবমার্জির পানি? কুন্ডিকার পানি? জমজমের পানি? অজু হয়নি, নামাজও হবে না। 3টা ফরজ আদায়, তাও নামাজ হবে না, 4টাই হওয়া লাগবে। তাহলে বিয়ের ফরজ হলো 2টা। 1 নম্বর হলো মোহরানা পরিশোধ করিতে হইবে, আর ইজাব কবুল করতে হবে মোল্লা আর সাক্ষীর সামনে। তাহলে এটা হচ্ছে ফরজ। তে আপনি খালি হুন্ডার লোভে আর জমির লোভে বিয়ে করে যাওয়া করছেন, কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে মোহরানা শোধ করলেন না। যে মেয়েটা কবুল বললো তার বাপ বেঁচে আছে, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে দেয়, এই আপনাকে বটতলির হাট নাই? এই বটতলি কোন জনের ওটি পারছে? এই বটতলি হাট গরু লিয়ে গেছে, 1.5 লাখ টাকা দাম মিটিছে, গরু যাই কিনেছে, তাই বলেছে ভাই 50,000 টাকা দিলাম আজকে, যখন আপনার 1 লাখ টাকা দরকার তখন আমার বাড়ির থেকে আনবেন। ওই গরু বাকি দিবি ওই মেয়ের বাপ, একটা খাসি বাকি দিবি, একটা ভেড়া। তাহলে তুই একটা গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিলু না? তুই আমার একটা মেয়ে সোর জান্নাতি নিয়ামত, এতবার জান্নাতি নিয়ামত, পৃথিবীর জমিন নয়, জান্নাতের ভেতর আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারে না। এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ বাটপার? তুই গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই বিটিক বাকি দিলু কে? কথা কর। তাহলে এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, মা বোনেরা সচেতন হোক, আমরাও সচেতন হই। এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো, কি রাজি আছেন ঢুকতে? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, ধামুইর হাটের মুসলিম, ইসবপুরের মুসলিম, তাহেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীর পাতলা হয়ে গেছে। কেন এটা জাগে যাচ্ছে? রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগি খোল যায়, রসুলের আঙ্গিকে বক্তৃতা। আসুন আমরা এখন কোরআনে ঢুকবো, জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই সম্মানিত শ্রোতামণ্ডলীর সামনে আমি তেলাওয়াত করছি পূর্ব তাহেরপুর যুব সমাজের উদ্যোগে ফারাদিয়া দামি মসজিদের উন্নয়ন কল্পে 12তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম খতিব, পূর্ব তাহেরপুর ফারাদিয়া দামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন খতিব ও পূর্ব তাহেরপুর লুৎফর ডাক্তার দামি মসজিদ। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি
বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ এস.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি 7 নম্বর ইসুফপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, নাইবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী ধামইরহাট উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের সকল কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাস্টার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক। হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, ছন্দবাদী, জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক, মাজলিসুল মুফাসসিরিন পরিষদ নওগাঁ। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইন্তেজামিয়া কমিটি বর্গ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক সময় নিলাম আল্লাহ রসুলকে বোঝানোর জন্য, কি কথা ঠিক কিনা? আসল কাজ হলো আল্লাহ রসুল। কথা কি? আল্লাহর আমরা বান্দা, আল্লাহর আইনি, আল্লাহর কামকাজ যদি, রসুলের কামকাজ যদি না বুঝি, তাহলে আমরা কি? আমাকে দেশে আপনাকে দিক জমি লাগায় না ভাই, দেখবেন একজন মানুষের একাই আছে, ছুটা মানুষ না, দিন হাজুরা কয় না আপনাকে এই দেখ তো অক যা করছে, ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে, তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো, টাকায় দেবো। ভাই করছে, ভাই আমি জমি লাগাবার পারি না ভাই। তুই তাহলে বেসন তুলে দিছিনি, বেসন তুলে জমি দিব, আমি একালাই লাগাবো না। তখন ওই টাকা নিয়ে 500 টাকা মিটে অগলি যাচ্ছে, তখন ওই বেসন তোলে, 2 দিন তুলে একবার পান্তা টান্তা খায়, 2 মিনিট গেছে ভাল লিয়া বেসন নিয়ে। এখন গারস্থ করছে, ভাই তাহলে তুই লাগাবার পারিস না? করছে, না ভাই আমি পারি না। সে করছে, তুই এনে দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবি না, 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি? তো ভালো করে হাত পাও ধরে কাছে, ভাই এনে লাগা ভাই, আমি দেখি রে তুই শিখে করবে করতে সাজ ছুলি লাগবে না, তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতেছে। কোথায় আচ্ছা ওই সাহস করে লাগিয়েছে পুঁততে, গারস্থ দেয়, ওই তো ও জানি উনি আর করছে কি, ওই জমি লাগাবার লাগে ধানের তো বেসনের গোড়া পদ দেওয়া লাগবে, ওই গারস্থ মাথা পদ দিচ্ছে। কথা কোন গারস্থ কি পুঁতিচ্ছে? বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে। তখন ওই করছে, ভাই তোমার তো ও হচ্ছে না, ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা, উনি তখন করছে, ভাই তুমি ইনকা করে উঠছো গা, গোড়া পদ দালে তুমি মাথা পদ দাও। তখন ওই করছে, এক স্তরে তোর দাঁত ফেলে তুমি, এ তুই বলে কাম জানিস না, তুই বলে কাম জানিস, তুই আমার ভুল ধরছ গা। কথা কর, আমাকে দেশের মানুষের অবস্থা আগে তাই আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি, আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না, তুই যা উঠি ভোট দাঁড়া দুগা। জোনায়েদ আল হাবিব বাপ রুই বক্তৃতা খারাইতে দিয়া ইনকে করে, আবার ইনকে করে। তোকে কিয়ামত আল্লাহ হাজির করবি, আমাকেও হাজির করবি, দেখবো তোর চাপার কত জোর আর আমাকে চাপার কত জোর। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন জিনার ফেরেশতা ভর্তি ছিল, আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তাম ফেরেশতাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে আল্লাহ তাআলা বললেন, আমি এই আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল,
খবরদার আল্লাহ, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, মানুষকে হত্যা করবে, এরা সুদ খাবে, চুরি করবে, জেনা করবে, নবীদেরকে হত্যা করবে, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে। এদেরকে সৃষ্টি করা হবে না। এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল? জোরে কর, কার সামনে? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো। এরা মাথা মারা করছে যে না, আজকে মহাস্থানে একটা মাছ কিনেছি, বুঝছেন, যারা এত খারাপ বাড়ি, এই দোকানের যাচ্ছি, ওরা কোথাও ওই মাছ পচা, ওদিকে তুমি কোথাও ওই মাছ ওজনে কম দেয়। এমনি আচ্ছা বিপদত পড়ো রে কত। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রাগ করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। কথা কি 100% সত্য? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ যা জানে। এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা করলো, এতগুলি কাজ এরা অকাম করবি, করেন না আল্লাহ, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা এই কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি, আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে, তাদেরকে আমি আসমানি কিতাব দিব, কমপক্ষে 104 খানা। জোরে করে আল্লাহু আকবার। কতখানা কিতাব? 104 খানা কিতাব দিব। ওই কিতাব যখন খলিফারা পাবে, ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করবে। তাহলে রক্তপাত হবে না, চুরি হবে না, জেনা হবে না, নামাজ কাদা হবে না, তারা ঈমান হারাবে না। তোমরা যতগুলি কথা বলেছ, আমার ওই সহিফা দিয়া যদি খেলাফত কায়েম করে, পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে। কার কথা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন। তারপরে সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআন দিয়া বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে বলা হচ্ছে মুশরিক। যে পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা, কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা মানে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওরকের জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম মানে না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি, তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে, সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই, তাহলে বোঝা যাবি এরা ওই কাতারে। কথা বলে মানে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দেবেন। এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই। কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই,
আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত। কোরআন শরীফা প্রেরণ করেন, নাজিল করার উদ্দেশ্য হলো খেলাফত। এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য হলো খেলাফত। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সূরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম। কথাটা হলো কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত, দ্বিতীয় অঙ্গীকার হলো ইবাদত। এই কথা কোন জায়গা? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ, এক নম্বর খেলাফত, দুই নম্বর ইবাদত। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই, আপনারা নাঙ্গল চিনিচ্ছিলেন? গরু মসজিদে যখন হাল করছিলাম, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিয়েছে, একটা ইস লাগিয়েছে, তারপরে একটা লাগিয়েছে হচ্ছে দোগর, দোগরের মাথাত লাগিয়েছে আমরা। বাঁশ দিলে হবে দোগরে কত পাই বোঝে না, কিন্তু বোঝে না মিশে। বাঁশ ছাড়া তো হবে না, কিন্তু বাঁশ যখন কাটে, কাঠ যখন কাটে আপনি মিশেপ বানান, কেউ কি কয় কাঠ খাড়া আসা, কি কয় মিশেপ। কেউ যদি আলমারি বানায় কাঠ দেয়, কয় ওটা আলমারি। কেউ যদি সুকেস বানায়, কয় সুকেস। ওটা ড্রেসিং টেবিল, কাঠের নাম নেই। কেবা কি এটা বোঝা লাগবে? বাঁশ দিয়েই তো হচ্ছে, কিন্তু বাঁশ কাটে যখন নাঙ্গলের পাশে লাগাচ্ছে, উঁচার বাঁশ নাই, উঁচা দোগর। আবার ঈশ্বরে এত বড় বড় অস্ত্র লাগাচ্ছে, তার নাম হলো আমরা। ওটাও কোনো বাঁশের, কিন্তু যখন বানাচ্ছে তখন ওর নাম কি আছে? ওটার সাথে এই কাশি এইভাবে বাজে থাকে। তখন তাহলে এইগুলি পাশ দিয়ে হচ্ছে নাঙ্গল। এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না, কি লাগাবো না, তাহলে ফাল ছাড়া কি নাঙ্গল দিয়ে হাল বাজাবি? হ্যাঁ, কাঠ হয় ভাঙবি, না ক্ষয় যাবি বেশি। তে ফাল, ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফত আর ইবাদত একসাথে থাকা লাগবে। খেলাফত আছে, ইবাদত নাই, খেলাফত অচল। ইবাদত আছে, খেলাফত নাই, ইবাদত অচল। কতক্ষণ? তাহলে ইবাদত কি আর খেলাফত কি? এই খেলাফত যখন আজ থেকে 500 বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর থেকে সরে গেছে, তখনই মুসলমানক মারবেন লাগিছে কাফেরেরা। আজও মারিচ্ছে, ইরানক হামলা করবি, এক হামলা করবি, অফ তুলে যাচ্ছে, ইনকাই হবি। বাংলাদেশে 27% ইমানদার। এই দেশে কি আল্লাহর খেলাফত আছে? বরঞ্চ খেলাফতের পক্ষে কথা বলে তাকে রাজাকার, জঙ্গি, ইসলাম বিরোধী, চেতনা বিরোধী কত কি করছে। মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে। কথা বলে কোথায় মুসলমান? এই যে আসল কথা করছি দেখে কেউ কেউ উঠে গেছে, ওর কে কলজের বেড়া মাথে। যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কথা শুনলে ইমান বাড়ে, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না, সিদ্ধান্ত নিতে থাকে। আল্লাহ তাআলা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ার একমাত্র ঔষধ হলো কি? কোরআন যারা শুনবে, পড়বে, বুঝবে, তাদের ঈমান বাড়বে। আর যারা পড়বে না, বুঝবে না, ঈমান তার করে বাড়তে পারে না। ইউরিয়া দিলে তো ধান কালো হয় নাকি? কেউ যদি ইউরিয়া না দেয়, বড় তসপিলিয়া যদি আইল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ, ধান রে কালো হ,
ধান কবি তোর এই পেঁচাল সহ্য হয় না। তুই 20 কেজি ইউরিয়া কিনে এসে ভেঁত ছিটা, তুই বড় কাশির ধার দে, তুই যদি কাশি নিয়ে আসে যদি কোট যদি কালো হস্তক কাটেলে যাবো, তোর কাশির ভয়ে মরদ করে। ওই ধান কবি তুই খালি 4 দিন টাইম দে, কি হওয়া দরকার বুঝে পাবো। সার দেওয়ার পর যদি কয় কালো হস না ভাই, ওই থামবি? আমাকে দেশে হতে কি আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, খালি কয় আল্লাহর শান্তি দে, শান্তি শান্তি দে। শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতা চুরি হয়, যে দেশে মসজিদে চুরি হয় জুতো, সেই দেশে মানুষের নিরাপত্তা আছে? আরে মসজিদে জুতেলে মুসল্লি ঢোকে এইভাবে, জুতে এইভাবে নেয়, আগে চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতেলে যা আগে থয়, শেষদার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি। এই লাভ কি? এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মুসল্লি, এত ইমানদার, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত বক্তা, এত হাজি, তারপর জুতা যদি মসজিদে চুরি হয়, এত কৌতুর সাথে গলার ধরে মরা ভাব। এই কথা কন না কেন? আমার ভাইয়েরা, চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা কোরআনে আছে, কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে পারবেন আমাদের পক্ষে চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, কিন্তু কোনো বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে। কোনো বক্তার বাপেও, কোনো তবলিগের বাপেও, কোনো পীরের বাপেও পারবে না। কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে। আপনাদের 2টা হাত ধরে আমি অনুরোধ করি, বলুন তো, কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয়, যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসা এবং বাড়ি ঘরে যদি গ্যারান্টি দেওয়া হয়, ওই মানুষ কি আর চুরি করবি? এই 5টা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন? এই 5টা গ্যারান্টি আজকে 54 বছর হচ্ছে বাংলাদেশে। 17টা প্রধানমন্ত্রী গেল, 2 জন তত্ত্বাবধায়ক গেল, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এইবার ডক্টর ইউনূস যাচ্ছে, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কতক্ষণ? এই 20 জন প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে, কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করতে পারে নাই। আমাকে মসজিদত কয়, হুজুর এনে বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে, যাতে চুরি টুরি না হয়। তখন ইমাম সাহেব মেহরাবে বসে থেকে বলে, চুরি করবেন না, চুরি করবেন না। ওই মসজিদে সরোজ উম্মত যায়, ওরা তখন কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহর নবী বলেছে, একটা আইন যদি 5 মিনিটে কায়েম করো, তাহলে কোটি কোটি বছর বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে। চুরি বন্ধ হলে আওয়ামী লীগেরও সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, তবলিগের সুবিধা, হিন্দুর সুবিধা, হাজির সুবিধা, বক্তাগিরির সুবিধা। সেই চুরির আইন কেন কায়েম করে না? ওরা জানে আমি যদি কায়েম করি পইলে হাত আমারই কাটবে। জানা বন্ধ করার হুকুম আমার আল্লাহ বলেছেন। জানা যারা করে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানা করে ধরা পড়ে, আল্লাহ বলেছেন তার কোমর মাটির ভিতর গেড়ে দাও, সে পুরুষের মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেটির দিয়া। আল্লাহর আইনে বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা বিচার দেখার হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা, জানা করা তো দূরের কথা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়ো বুড়ি, নেতা নেত্রী,
স্ত্রী জানা করো তো দূরের কথা, 6 মাসে টাচ মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না। দ্বিতীয় বছর দেখালসান করেন নে তো লোক থাকে না গায়ে, তারও আগে খোলেন নাম নেই। কথা বুঝতে পারছেন? নামাজ আছে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি বাড়িতে এত সভা করে কি লাভ? বরঞ্চ আইন যদি সরকার করে, এই সরকারক দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওয়ালিল্লাহি মুর, আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিলাম সরকারকে, তুমি ক্ষমতায় যদি মুসলমান হও তাহলে তুমি 4টা আইন চালু করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ চালু করবে, অন্যায় বারণ করবে। এই 4 আইন ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, অন্যায় বন্ধ হবে না, ন্যায় চালু হবে না। কার কথা? আল্লাহ থেকে আমরা কি বুদ্ধিমান বেশি? এই দিনে আসুন, এই মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল, আমি আপনাদেরকে বলছি যে যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেছেন যে মসজিদ হলো আমার ঘর, আল্লাহর বাইতুল্লাহ বলেছেন, মক্কার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমাদের ওই ঘরের ব্রাঞ্চ হলো আমাদের ঘর। আল্লাহ রাসূল বলছেন, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর এই ঘর কিয়ামত পর্যন্ত কায়েম থাক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ভাই জানেরা, যারা চান আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর বান্দারা যার যা পকেটে একটু হাত দিয়ে বার করেন। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকটা যুবক ভাইয়ের এই চেষ্টা সাধনা যেন কবুল করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। জোরে কোন আমিন। এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল সকলকে আল্লাহ উমরের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। ভাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে হাত তুলেছে গভীর রাত্রিতে। আল্লাহ এই তাহিরপুর আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কলবের মাহফিল, আল্লাহ গো মেহেরবানি করে এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শারীরিক উপস্থিতি দিয়া মাহফিলকে সহযোগিতা করেছেন, সকলের ভেতরে যারা আল্লাহ বাপ মা দাদা দাদি নানা নানিকে হারিয়েছে, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মা বোনেরা, বাপ জানেরা, ভাই জানেরা, যুবক ভাইরা, ছাত্র ছাত্রী যারা এসেছেন, সকলের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়েছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এই বান্দারা কষ্ট করে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসেছিলেন, আল্লাহ যার যা সমস্যা আছে মেহেরবানি করে আপনি সমাধান করে দেন আল্লাহ। যাদের অর্থ আছে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা ছাত্র আছে হাই স্কুল কলেজে পড়ে তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যেদিন আমরা কবরের বাসিন্দা হওয়ার যাত্রা শুরু করব, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ, ওই দিন আমাদেরকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। কবরে যখন যাব মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন আয় আল্লাহ। পরিশেষে দোয়া চাই, এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছেন,
আবু বকর মতো ঈমান দিয়ে দেন। যুবক ভাইরা হাত তুলেছেন, উমরের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ এই যুব সমাজকে আগামী দিনে ইসলামের আল্লাহ ধারক বাহক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।